২৪ বছর পর যখন ভ্লাদিমির পুতিনের বিমান পিয়ংইয়ংয়ের মাটিতে নামল, তখন শুধু উত্তর কোরিয়া নয়, কেঁপে উঠল ওয়াশিংটন ডিসি। লাল গালিচায় দাঁড়িয়ে হাসি মুখে করমর্দন করলেন বিশ্বের দুই সবচেয়ে একনায়ক, পুতিন এবং কিম জং উন। কিন্তু এই হাসি পশ্চিমা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর বার্তা। আমেরিকা যাকে বলে শয়তানের অক্ষশক্তি বা অ্যাক্সিস অফ ইভিল, তারা আজ এক হয়েছে। এই দুই নেতার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার। তারা এমন এক চুক্তি সই করেছেন যা কার্যত আমেরিকার দাদাগিরিকে চ্যালেঞ্জ জানিয়েছে। কি আছে সেই গোপন চুক্তিতে? কেন পেন্টাগন একে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি বলছে? ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতিদিন হাজার হাজার কামানের গোলা দরকার, আর উত্তর কোরিয়ার গুদামে পড়ে আছে সোভিয়েত আমলের লক্ষ লক্ষ অব্যবহৃত গোলা। পুতিন ঠিক এটাই নিতে এসেছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে ইতিমধ্যেই কয়েক হাজার কন্টেইনার অস্ত্র রাশিয়া পৌঁছে গেছে। বিনিময়ে কিম জং উন কি পাচ্ছেন? তিনি পাচ্ছেন রাশিয়ার অত্যাধুনিক মিসাইল টেকনোলজি এবং স্যাটেলাইট প্রযুক্তি। উত্তর কোরিয়া এতদিন মহাকাশে স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ হচ্ছিল, কিন্তু রাশিয়ার সাহায্যে তারা এখন সফল। অর্থাৎ কিমের হাতে এখন এমন চোখ আছে যা দিয়ে তিনি আমেরিকার সামরিক ঘাঁটির ওপর নজর রাখতে পারবেন। এটি যেন এক ভয়ঙ্কর বিনিময় প্রথা, একজনের বারুদ আরেকজনের প্রযুক্তি। সবচেয়ে আতঙ্কের বিষয় হল তাদের স্বাক্ষরিত চুক্তির আর্টিকেল 4। সেখানে স্পষ্ট লেখা আছে, যদি কোনো একটি দেশের ওপর হামলা হয় তবে অন্য দেশটির সাথে সাথে তার সমস্ত শক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এর মানে হল, কাল যদি আমেরিকা বা ইউক্রেন রাশিয়ার ওপর বড় কোনো হামলা করে, তবে আইনত উত্তর কোরিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য থাকবে। এটি ন্যাটো বা নেটোর আর্টিকেল 5-এর মতোই শক্তিশালী। পুতিন এবং কিম মিলে এশিয়ায় একটি মিনি ন্যাটো তৈরি করে ফেলেছেন, যা দক্ষিণ কোরিয়া এবং জাপানের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। এই জুটির সবচেয়ে বড় শক্তি হল তাদের নিউক্লিয়ার আর্সেনাল। রাশিয়ার কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা, প্রায় ৬,০০০, আর উত্তর কোরিয়া তৈরি করেছে হোয়াসং 17, যা সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম। পুতিন কিমকে কথা দিয়েছেন তারা উত্তর কোরিয়ার সাবমেরিনগুলোকে পারমাণবিক ক্ষমতাধর করতে সাহায্য করবেন। ভাবুন একবার, প্রশান্ত মহাসাগরের নিচে লুকিয়ে আছে কিমের সাবমেরিন, যা যে কোনো সময় লস অ্যাঞ্জেলেসে হামলা করতে পারে। এই দৃশ্যকল্প পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। পুতিন এবং কিম প্রমাণ করলেন, আমেরিকা যতই নিষেধাজ্ঞা দিক না কেন তারা পরোয়া করেন না। তারা এখন আর একা নন, তাদের পেছনে আছে চীনের মৌন সমর্থন। পৃথিবী এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে, অথবা রাশিয়ার ফাইটার জেট কোরিয়া উপদ্বীপে পাহারা দিচ্ছে। এই নতুন জোট কি বিশ্বকে আরেকটি মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? উত্তর সময়ই বলে দেবে।